আমরা আলোচনা করব জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ কাকে বলে। আপনাদেরকে বলছিলাম দ্বিতীয় তফসিলে কলাম আছে কয়টি কলাম আছে? 8টি কলামের ভিতরে কত নম্বর কলম পড়তে বলছিলাম? 3, 5, 6। এই তিনটা পড়তে বলছি, আমাদের এই তিনটা প্রয়োজন হবে ডেফিনিশনে, এই জন্য আমরা করব। এখন জামিনযোগ্য অপরাধ আর জামিন অযোগ্য অপরাধ এটা ধরার মূল বিষয় হচ্ছে দ্বিতীয় তফসিলের 5ম কলামে যে সকল অপরাধ জামিনযোগ্য বলে বর্ণনা করা হয়েছে সেগুলো জামিনযোগ্য, ইহা ছাড়া যেগুলো আছে সেগুলো কি জামিন অযোগ্য। তাহলে এই যে 5ম তফসিলে আমাদের লাগছে না। এখন যদি জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধের বিবরণ কোথায় আছে? 5ম তফসিলে। হিসাবটা বুঝছেন তো? যে সকল অপরাধ জামিনযোগ্য বলে বর্ণনা করা হয়েছে সেটা কি জামিনযোগ্য, ইহা ছাড়া অন্য সকল অপরাধ কি হবে? জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এখানে কিন্তু শেষ। এরপরে আপনি জামিনযোগ্য অপরাধের জামিনের প্রার্থনা করবেন, বুঝেন, লেখেন না 496 ধারা মোতাবেক। এই 496 ধারা মোতাবেক, এটা কোন আইনের 496? ফৌজদারি কার্যবিধি 496 ধারা মোতাবেক আপনি প্রার্থনা করবেন। এখানে আপনি অধিকার হিসেবে জামিনটা দাবি করতে পারবেন, অধিকার হিসাবে। এবং আদালত জামিন দিতে কি বাধ্য না? স্বেচ্ছাধীন ক্ষমতা। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দিতে বাধ্য। এখানে এসিএনআই একটা মামলা যখন আপনার স্যারেন্ডার দেন, মানে স্যারেন্ডার দেন, আপনার কি জামিন আছে যে ভিতরে ঢুকে দেয়, তাহলে কি ওটা কি জামিন দিয়ে দেয় না? এগুলো জানা থাকতে হবে। জানা থাকলে কি আপনি শুনানি করার সময় কনফিডেন্স পাবেন নিজের উপরে। এখানে কিন্তু কি আপনার জামিন দিতে বাধ্য। এখন 496 ধারা আপনি অধিকার হিসেবে জামিনটা দাবি করতে পারতেছেন, আর আদালত জামিন দিতে কি বাধ্য। এরপর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনি জামিনের প্রার্থনা করবেন 497 ধারায়। হ্যাঁ, এখন এই 497 ধারায় কিন্তু আপনি জামিনটা অধিকার পাইবেন না, অধিকার নয়, আদালত কি বাধ্য নয়, স্বেচ্ছাধীন ক্ষমতা, চাইলে দিতেও পারে আর নাও দিতে পারে। তবে এখানে একটা কথা আছে, 497 ধারায় 3টা শর্ত আছে। 3টা শর্ত কি আপনারা পড়ছেন? এটা কিন্তু পরীক্ষা আসছিল। 1 নম্বরে অসুস্থ, বয়স্ক, 2 নম্বর হচ্ছে লিঙ্গ যেটাকে বলে, আর মানে পুরুষ মহিলার ক্ষেত্রে, হ্যাঁ মহিলা, আর 3 নম্বরে হচ্ছে আপনার নাবালক বয়স 16 বছরের নিচে। এখানে কিন্তু আবার নাবালক বোঝা নাই। নাবালক বলতে কত বছর বুঝিয়েছে? না, 18 বছর। আর জুভেনাইল কিশোর বুঝায় 15 বছরের কম বয়স্ক ব্যক্তিকে। কিন্তু এই 457 ধারায় এই জুভেনাইলও আসে নাই, নাবালকও আসে নাই, কি আসছে? 16 বছরের নিচে, অসুস্থ বয়স্ক ব্যক্তি আর মহিলা। এই 3টা শর্ত যদি থাকে, যদি দেখে যে না এই 3টার ভিতরে পড়ে, তাহলে আরো জামিনটা দেওয়ার জন্য আদালত আগ্রহ প্রকাশ করতে পারে। কিন্তু এই 3টা থাকলে যে জামিন দিতে বাধ্য সেই রকমের কিছু না, কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা। কথা বুঝছেন? এখন এটা তো বুঝছেন জামিনযোগ্য 496, জামিন অযোগ্য 497। শর্ত কয়টা? 3টা। এখন গ্রেপ্তারের পূর্বে যে জামিনটা আমরা নেই, যেহেতু আমরা এই 496, 97, তাহলে 98 আমরা শেষ করি। হ্যাঁ, 498টা কি করলাম? শেষ করলাম। আগাম জামিন। এই আগাম জামিনটা গ্রেপ্তারের পূর্বে যে জামিনটা চাওয়া হয় সেটাকে আমরা কি বলি? আগাম জামিন। এখন এই আগাম জামিনের দরখাস্ত কয়টি আদালতে করা যায়? আগাম জামিনের দরখাস্ত আপনারা কোথায় করেন? আর কোন আদালতে করা যায় না? আদালত 2টা।
ম্যাজিস্ট্রেট আদালত, হাইকোর্ট ব্যতীত। তাহলে আপনারা মনে রাখবেন, আমরা দেখছি সবসময় যখনই আমরা অ্যান্টিসেপ্টরি বেল চাই তখন কিন্তু আমরা সরাসরি হাইকোর্টে চলে যাই। কেন যাই? নো রিস্কের জন্য। কিন্তু আপনারা আজকে একটু জানবেন বা অনেকের কাছে জিজ্ঞেস করে দেখবেন, এই দায়রা জজের নিকটে কি করা যায়? যাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু চাই না বিষয়টা। হ্যাঁ, আমরা হাইকোর্টে যাই। আমরা সরাসরি নো রিস্কে চলে যাই কোথায়? হাইকোর্টে চলে যাই। আপনারা একটা ফাইল করেন না নারায়ণগঞ্জ বারে, ওই জজ সাহেব আপনাকে আজীবন মনে রাখবো যে না এই সে আইন জানে বা সে আমার কাছে একটা আগাম নামে ফাইল করছে। হ্যাঁ? কেন? আগাম জামিন কি? না, আগাম জামিন বিষয়টা বুঝেন। তা হচ্ছে আপনি গ্রেপ্তারের আগে যে জামিনটা নেবেন, আপনি তো সিআরপিসির কথা বলতেছেন। সিআরপিসি তো 400 আপনি 98 ধারায় করতে পারতেছেন। আপনি বলছেন সিআরপিসি। সিআরপিসি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত কি করছে? জামিন নামঞ্জুর করছে। এরপর 498 ধারা মোতাবেক আপনি দায়রা জজের নিকট কি করবেন? সিআরপিসি করবেন। সিআরপিসি যদি আবার নামঞ্জুর করে আপনি কি হাইকোর্টে চলে যাবেন, তাহলে কোনো সমস্যা নাই। সিআরপিসি হচ্ছে 498 ধারায়, আর অ্যান্টিসেপ্টরি বেল কত ধারায়? 498 ধারায়। তখন হইলো একটা ভিতরে একটা বাইরে। হ্যাঁ, একটা ভিতরে একটা বাইরে। এটাই তো সিআরপিসি যখন করবেন, ধন্যবাদ, মানে আরো সহজ হয়েছে। যখন আপনি সিআরপিসি করবেন তখন কি আসামি ভিতরে থাকবে না বাইরে থাকবে? ভিতরে থাকবে। আর যখন আপনি অ্যান্টিসেপ্টরি বেল চাইবেন তখন কি আসামি বাইরে থাকবে? তাহলে অ্যান্টিসেপ্টরি বেল আপনারা সবাই জানেন যে আমরা সব হাইকোর্টে চাই। আপনারা নতুন বা পুরান যাই বলেন, এই অ্যান্টিসেপ্টরি বেল কিন্তু দায়রা জজের নিকটে চাওয়া যায়। আমরা চাই না। কেন চাই না? রিস্ক হইতে পারে, এই জন্য। বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে জামিন সংক্রান্ত বিষয়। দেখেন, দেখুন স্যার, হ্যাঁ, এবার লেখেন।